দর্শক শুভেচ্ছা নিন। গ্রাম বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষের রাজনৈতিক চিন্তা ভাবনা ও সমসাময়িক বিষয় নিয়ে ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন পথে ঘাটে অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি অখিল পোদ্দার। দর্শক, এই যে একটি গ্রামের হাট, যেখানে এখনও অনেক রাত্রি জেগে মানুষ কি করে দেশের উন্নতি হবে, দেশের এই ডামাডোল অবস্থা, এই সংঘাতপূর্ণ অবস্থা থেকে নিজেদেরকে রক্ষা করা যাবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই চায়ের দোকানে আলোচনা হচ্ছিল। আমরা এখন জানতে চাই আসলে তারা কি ভাবছেন, কিভাবে এই দেশে শান্তি আনা সম্ভব। আসলে আপনার কি মনে হয়? আসলে আমার মনে হয় যে আমরা যে গ্রামের সহজ সরল যে মানুষগুলা, সেই মানুষগুলাকে কিভাবে আরও শান্তি দেওয়া যায় সেই প্রচেষ্টা যেন উভয় দলে করে, এটিই আমার সবচেয়ে বড় প্রত্যাশা। যারা সাধারণ জনগণ আছে তারা একটু শান্তি চায়। আমরা যেন রাস্তাঘাটে বের হওয়ার সময় মনের ভিতরে শান্তি থাকে, যেন আমি আবার ঘরে ফিরতে পারবো। শুধু খালি নির্বাচনের ৩ মাস আগে এসে জনগণের সাথে মিশবেন, চা পান খাওয়াবেন, তারপরে নির্বাচিত হওয়ার পরে জনগণের কোনো খোঁজ নেবেন না, সেটা আমরা চাই না। আমি সাধারণ একটা কৃষক এবং একটা গরুর খামারি। তে আমি এই সাধারণত সরকারি যে সমস্ত অফিস আদালতে আমি চলাফেরা যাই কিছু করছি, কিন্তু এর মধ্যে দুর্নীতি ছাড়া আমি কোনো জায়গায় আমি পাই নাই। দুই নেত্রীর উচিত তারা যেই পার্লামেন্ট তৈরি করুক, পার্লামেন্টে জানি ভালো লোক এবং যারা সৎ লোক তাদের দেয়। আমার পক্ষে হলো হচ্ছে স্বাধীনের পরে যে সরকারি হোক কেউই সুস্থ না, দেখি একই ভাব দিন যাইতেছে, খালি গ্যাঞ্জাম বেশি বাড়তেছে। হয়তো আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, দুইটার ভিতরে হিংসা ও হিংসা করে একজনটা আর একজন হিংসা করে আরেকজনকে, কিন্তু আমরা এই হিংসা চাই না। আমরা চাই সুষ্ঠুভাবে দেশটা পরিচালনা করুক। দেশে মারামারি কাটাকাটি এই সমস্ত আমরা চাই না। ঠিক আছে দর্শক, এখন বেশ রাত, আমরা যে উপস্থিত হয়েছি একটি গ্রামে, একটি দোকানের সামনেও কিন্তু আমরা বেশ কিছু লোকজনের সমাগম দেখতে পাচ্ছি, যারা রাজনৈতিক আলাপ আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন। আমরা তাদের কাছে জানতে চাইব আসলে তারা নিজেদের মধ্যে কি তর্ক বিতর্ক বা কি বলা বলি করছিলেন। আমরা একটা পুরুষ পোলারে একটা কলা গাছ সইক তারে ওটাইলে আমাকে মনে ভালো লাগবো। দুই নেত্রী হটে আমার মনে একটা পুরুষ পোলারে ওঠান, এই হলো আমার মনের আক্ষেপ। বাংলাদেশে যে ধারাবাহিক রাজনৈতিক চর্চা শুরু হয়েছে বা যে সমস্ত সরকার আছে তারা কেউই এদেশের জনগণের কথা ভাবেনি। তারা দুর্নীতিকে আশ্রয় দিচ্ছে, দুর্নীতিকে রাষ্ট্রীয়ভাবে পালন করছে। আমরা উন্নত বিষয়তে লক্ষ্য করলে যে সেখানে জব দিকে থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের জব দিতে নাই। খালদা যে আসুক, হ্যাঁ পারাবাড়ি করবো, হরতাল দেবো, মানুষ মতো খুন খাবো, এটা তো আমরা চাই না। আমরা চাই ভালো মতন তারা দেশ পরিচালনা হবে, গরিব মানুষ বাঁচুক। মানে হ্যাঁ তুই ভালো কাজ করে থাকে, হ্যাঁ আলা গাতা গদি ছাইরা দেয়া, ইলেকশন দেখ, তাহলে তো এই হরতাল মারামারি কাটাকাটি হয় না। যারা কাজ করে আমার মতন যারা গরিব মানুষ এগো তো রিলিফ দেবো না, রিলিফ দেবো যারা টাস খেলে, মদ খায়, গাঁদা খায়, তাই করে ভাতা দেবো, রিলিফ দেবো, তাই করে সব কিছু করবো। এই আমরা খালি ভোটই দিয়ে যাবো। এই দল হইলে কইব যে আমরা এইটা করুন, ওই দল হইলে কইব যে আমরা এইটা করুন, তাহলে ভালো হইলে কেমনি? এই সরকার আসার পর দেখেন আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই জায়গায় আপনার সারের দাম বৃদ্ধি হয়েছে, সব কিছুর দাম বৃদ্ধি হয়েছে, কিন্তু ধানের বেলা মতো বেচতে গেলে তো দাম পাই না। প্রধানমন্ত্রী বলে যে জনগণ আমাদেরকে হরতাল মানে না, বিরোধী দল নেত্রী বলে যে জনগণ আমাদের হরতাল দিতে বলছে। তা আসলে জনগণ তো হরতালে অংশগ্রহণ করে না বা দিতে বলে না, সবাই জনগণকে ভাঙায় খাইতেছে। তা আমরা এটা চাই না। এই অটো চালিয়ে আমার ছেলে আমি মানুষ করার জন্য আমি চেষ্টা করতেছি। আমার ছেলে যদি একটা চাকরি না পায় তাহলে আমার ছেলেও তো 2 দিন পর এরকম মস্তান হয়ে যাব। কথা বলছেন না? কিছু ভালো জিনিস সম্পর্কে অন্যকে অবহিত করা, একজন মানুষকে বলা যে এই লোকটা ভালো, সৎ, নির্ভীক, একে ভোট দাও। পান খাওয়া, বিড়ি খাওয়া, এইভাবে ভোট প্রয়োগের যে চর্চা সেইটা কিন্তু দূর করতে হবে। এই রাজনৈতিক দলগুলোকে শিক্ষা দেওয়ার জন্য নাগরিকরাই কিন্তু যথেষ্ট, কিন্তু সেই জায়গাটাই হচ্ছে তাদের আন্তরিক হওয়ার প্রয়োজন। তো তত্ত্বাবধায়ক ইস্যু তো বাদ হয়ে গেছে, সর্বদলীয় সরকার গঠন করে যদি আবার নির্বাচন করে তাতে সমস্যাটা কি? এই যে যতগুলো নির্বাচন হয়েছে এনে তো কোনো দলীয়ভাবে জোর জবরদস্তি করে কোনো দল জিতে নাই। মানুষ ভোট দিচ্ছে, যারে নিরপেক্ষভাবে ভোট দিয়ে গেছে তারাই জয়যুক্ত হয়েছে। 4টা সিটিতেই হইল, এনেকে আওয়ামী লীগ কোনো করছে, তাহলে তো এই নির্বাচনে তাগো যাইতে বাধা কোথায়? এই বাংলাদেশের মতো রাষ্ট্র, এই রাষ্ট্র সবসময় বিদেশিদের হাতে জিম্মি। সেটা রাষ্ট্র পরিচালনা করে একদল, কিন্তু বিদেশের কাছে জিম্মি। সেই কারণে ওই দেখা গেলো পাশের রাষ্ট্র যে আছে ভারত, তারা দেখা গেলো আওয়ামী লীগের কাছ থেকে যতটুকু ফয়দা লুইটা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগ তারা ছুঁড়ে ফেলে দিব। আবার তারা হয়তো বিএনপিরে নিয়ে আসবো, তো বিএনপিরে নিয়ে আসার পরে আবার ফয়দা লুটবো, ফয়দা লুটার পর আবার বিএনপিরও ছুঁড়ে ফেলে দেবো। আমার মনে হচ্ছে যে দুইজনের শাসন তো কারো শাসন পছন্দ হয় না। এরশাদের আমলে
মোটামুটি ভালোই ছিলাম। এখন এর স্বাদও সেরকম নাই, শক্ত নাই লড়বড়ে। তো আমাদের দেশে এই দুর্নীতি প্রত্যেকটা সেক্টরে ছেয়ে গেছে। এই জন্য যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতায় থাকার জন্য যে কোনো রাস্তা অবলম্বন করে, আর যারা বাহিরে থাকে বিরোধী দল তারা আবার ক্ষমতায় যাওয়ার জন্য তার চেষ্টা করে। দেশের যত হরতাল যা কিছু হচ্ছে সব এই প্রধানমন্ত্রীর গোড়ামুর কারণে এই সমস্যাগুলো হচ্ছে। হ্যাঁ, এই যে ওনারা তো নীতি বাক্যতা কেউ হাইকোর্টে যায় একটা রিট করলে তো এই না ভোটটা হয়ে যায়, যে ভোট কাস্টিংয়ের 50%-এর উপরে ভোট যদি না ভোট পড়ে তাহলে আবার নতুন করে ইলেকশন হবে। তো ওনারা আমাকে এত নীতি বাক্য দেয়, এটা পারে না ওনারা। এখন এই যে ওনারা খালি তত্ত্বাবধায়ক সরকার চায় ওই চায়, কারণ নির্বাচন কমিশনে শক্তিশালী করলে কে প্রধানমন্ত্রী আর কে মন্ত্রী কোনো দরকার নাই। আমার ওষুধ নাই না দিলে আমার হ্যাঁ আমার ব্যয় পায়, এই সরকার আবার দেবো না। আর হাসপাতালে গেলে ওষুধ নাই, স্লিপ দিলে বাইরে মানে কিনা খাওগা, তাহলে আমাকে হরতালের দরকার না। আমরা নিরাপত্তা চাই, আমরা সুষ্ঠু নির্বাচন হোক, এইটা শান্তিতে চলুক, এই যেমনি চলবে না এমনি শান্তিতে চলুক। আমরা সন্ত্রাসী মধ্যে নাই, যার যার স্বার্থ নিয়ে আছে, হ্যাঁ আছে হ্যাঁ স্বার্থ নেই, হ্যাঁ আছে হ্যাঁ স্বার্থ নেই। আমরা গরিব মানুষ বুঝা পাবলিক মরি, আমরা মরি, আমাকেও দরকার নেই। হ্যাঁ গো ওই যে ওই চেয়ারের দরকার।